হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা শুরু করার আগে একটা ইনফরমেশান দিই, সেটা হচ্ছে ক্র্যাশ কোর্স আমি অ্যানাউন্স করেছিলাম এবং অনেকজন তোমরা অ্যাডমিশন নিয়েছো ক্র্যাশ কোর্সে এবং রানিং ক্লাস চলছে, মানে ক্লাসটা চলছে। এর আগেও ক্র্যাশ কোর্স আমি শুরু করেছিলাম, বাট অনেকে আমাকে বলছো যে আমরা ভিডিওটা অনেক লেটে পেয়েছি বা লেটে দেখেছি, তার জন্য তোমরা তখন নিতে চাইছো। তো আমি সেই জন্য সময় দিয়েছিলাম সবাইকে যে আরও দুদিন এক্সট্রা সময় দেওয়া হোক, আর একদিন সময় দেওয়া হোক। ভেবেছিলাম প্রথম দিনই বন্ধ করে দেবো, বাট হ্যাঁ, একটা জিনিস সেটা হচ্ছে আমি যেটা ডিসিশনটা নিয়েছি সেই জন্যই বললাম। সেটা হচ্ছে ক্র্যাশ কোর্স তো চলছে, যারা অ্যাডমিশন নিয়েছে তাদের ক্লাসটা রানিং চলবে, বাট যারা নতুন অ্যাডমিশন নেবে, ধরো আজকে আমার ভিডিওটা তোমরা দেখে ভাবলে না আমরা আজকে অ্যাডমিশন নেব, তোমরা প্রিভিয়াস একটা ভিডিওতে চেক করতে পারবে, সেখানে কিন্তু ক্র্যাশ কোর্সের টোটাল ডিটেলসটা দেওয়া আছে যে কীভাবে কী করানো হবে না হবে। ঠিক আছে। তো যেহেতু যদি তোমরা লেটে অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে তোমাদেরকে আমি বলেছিলাম শনি রবিবার করে আমাদের ক্র্যাশ কোর্সটা, আমি একটু ডিটেলসটা বলে দিই। শনি রবিবার করে মক দেওয়া হয়, 25টা করে কোশ্চেন দেওয়া হয়। যে টপিকটায় ধরো, যে টপিকের ওপরে আমাদের পড়ানো হয় সেই টপিকের উপর 25টা করে কোশ্চেন দেওয়া হয়। ধরো প্রথম দিন ফ্রেজাল ভার্ব করানো হলো, তো ফ্রেজাল ভার্বের উপর তুমি 25টা কোশ্চেন পাবো শনিবার দিন। এবং তারপরের দিন ধরো রবিবার, মানে আরেকটা দিন, মানে দুদিন ক্লাস হচ্ছে, দুদিন মক হচ্ছে, তো সুতরাং প্রায় 4 দিন। সোমবার হচ্ছে ক্লাস থাকে আর বৃহস্পতিবার করে, তো সোমবারে একটা টপিক থাকে, বৃহস্পতিবার একটা টপিক থাকে। তো সোমবারের টপিকটা ধরো মক দিচ্ছ শনিবার দিন, আর বৃহস্পতিবারের টপিকটা মক দিচ্ছ রবিবার দিন। তো এরকমভাবে মিক্স ম্যাচ করে দেওয়া হয়, ঠিক আছে। তো সেই টপিকের ওপরে কিন্তু 25টা করে কোশ্চেন থাকে একদম। ফ্রেজাল ভার্ব থাকলে ফ্রেজাল ভার্ব, এবং রেকর্ডেড ক্লাস থাকবে অবশ্যই ইউটিউবে। আনলিস্টেড ভিডিও সবার জন্য না, অনলি ফর স্টুডেন্টস। যারা স্টুডেন্টস থাকে তাদের জন্য সেই ভিডিওটা দেওয়া হয়। আমি তাদেরকে আর কি সেই ভিডিও লিঙ্কটা সেন্ড করি এবং তারা দেখে। এবং অবশ্যই সেই ভিডিওর তোমরা বলতে পারো যে কোথায় আমরা মকটা কোথায় দেবো। হ্যাঁ, অবশ্যই মকটা আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, যেখানে সবাই গ্রুপ থাকে, সেই গ্রুপে আমি হচ্ছে মক দিই, সেটা আলাদা। কিন্তু যারা স্টুডেন্টস তাদের জন্য তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে, মানে সেখানে কোনো গ্রুপ নেই, আমি পার্সোনালি তাদের অ্যাকাউন্টে গিয়ে টোটাল 25টা করে কোশ্চেন দিয়ে দিই, ঠিক আছে। তারা অ্যান্সার করে আমাকে অ্যান্সারটা পাঠায় যে এত পেয়েছি এটসেট্রা। এছাড়াও তুমি কিন্তু গ্রুপেও অ্যাড হতে পারো, @অনুশ্রী ঘোষ অফিসিয়াল। সেখানে গিয়ে তুমি কিন্তু মক টেস্ট পেয়ে যাবে সব সাবজেক্টের ওপরে, সেখানে শুধু ইংরাজি না। যারা ইংলিশের ক্র্যাশ কোর্স করছে তারা যেহেতু ইংলিশের থাকে, তো অন্য সাবজেক্টের ওপরে কিন্তু ওখানে মক টেস্ট দেওয়া হয়, তোমরা সেটাও পেয়ে যাবে, ঠিক আছে। আই থিঙ্ক এই বিষয় নিয়ে আর কোনো কোয়ারিজ নেই। এবার যেটা বলবো সেটা হচ্ছে মক টেস্ট গেল এবং ক্র্যাশ কোর্সের ব্যাপারটা গেল। ক্র্যাশ কোর্সে যদি তোমরা মানে ভর্তি হতে চাও, লেট হয়ে গিয়েছে, ভাবছো যে অনেকটা লেট হয়ে গেছে, এখন হলে কি পেমেন্ট হবে কি হবে না, বা অ্যাড হতে পারবে কিনা, অবশ্যই অ্যাড হতে পারবে, বাট সেটা একটা লিমিটেড টাইম, শুধুমাত্র এপ্রিল মাস। তোমরা জানো যেহেতু জুন মাসের 19 তারিখে পরীক্ষা, সুতরাং জুন মাসে তো আমি ক্লাসটা কন্টিনিউ করতে পারবে না, সেহেতু আমিও পারবো না ক্লাসটা কন্টিনিউ করতে। সুতরাং তোমরা যখন পেমেন্টটা করবে, তো আমারও তো দায়িত্ব যে তোমাদের পুরো সিলেবাসটাকে কভার কর, রাইট। তো কভার করানোর পরে আমাদের যে প্রত্যেকটা ক্র্যাশ কোর্সের যে ব্যাপারটা থাকে, যতটা পারি আমরা 2 মাসের মধ্যে মানে ক্র্যাশ কোর্সে কভার করি। ক্র্যাশ কোর্সে চালু করার এটাই উদ্দেশ্য, যতটা পারবো কভার করবো, এবং যদি সময় থাকে অবশ্যই রিভিশন হবে। যেমন যে কোর্সটা আমরা চালু করেছি সেটা 15টা মানে দিন আছে, 15 দিনের ক্লাস। তো আমরা 10 দিনের মধ্যে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করে 5 দিনে কিন্তু রিভিশনটা করব, ঠিক আছে। এরকম একটা মানে কি বলবো, এরকম একটা এ নিয়েই কিন্তু রুটিনটা তৈরি করা হয় প্রত্যেকবারই, প্রত্যেকটা সাবজেক্টে। সেটা হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, পলিটি হতে পারে, ইকোনমি হতে পারে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি হতে পারে, হোয়াট এভার, শুধু ম্যাথটা বাদ দিয়ে, ঠিক আছে। তো এবার ব্যাপারটা হচ্ছে, তো এটা হচ্ছে ব্যাপার। এবার ইংলিশে যে ব্যাপারটা থাকে, যেহেতু গ্রামার পোর্শন থাকে, ভোকাবুলারি পোর্শন থাকে, যেহেতু তোমরা সবাই জানো গ্রামারটা প্র্যাকটিসের জন্য থাকে, বাট ভোকাবুলারি অনলি ফর মুখস্থ, তোমাকে মুখস্থ করতেই হবে। সেহেতু তুমি কি মুখস্থ করবে, কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো করতে হবে, তার বাংলা মানে, তার টোটাল যাবতীয় জিনিসপত্র, সেগুলো পিডিএফ আকারে তোমাকে আমরা সেন্ড করবো, ঠিক আছে। তো এটা গেলে টোটাল প্রসিডিওরটা, এটা গেছে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হবে এবং হোয়াটসঅ্যাপেও দেওয়া হতে পারে, বা টেলিগ্রামে কিন্তু মকটা টেলিগ্রামেই দেওয়া হয় পার্সোনালি তাদেরকে, 25টা করে কোশ্চেন অনলি শনি রবিবার করে। এবং সোমবার আর বৃহস্পতিবার ক্লাসটা নেওয়া হয়। ক্লাসটার টাইমটা শিডিউলটা ওরকমভাবে বলা হয় না, কারণ সত্যি কথা বলতে যেহেতু হতে পারে যে 1-2 ঘন্টা লেট হয়ে গেল, বা সবাই তো কাজ করে, সবাই ওয়ার্কিং প্রফেশনাল অনেকে থাকে যারা জয়েন করেছো, বা অনেকে আছে স্টুডেন্ট, অনলি ফর স্টুডেন্ট, তারা পড়ছো, হতে পারে 1-2 ঘন্টা দেরি হতে পারে। তো সেই জন্য আমরা আগে থেকে 1-2 ঘন্টা আগে থেকে ইনফর্ম করে দিই যে 1-2 ঘন্টার মধ্যে তোমাদের কাছে লিঙ্কটা যাচ্ছে, তোমরা ক্লাসটা পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা গেলে টোটাল ব্যাপারটা।
তো ক্র্যাশ কোর্স হলো, টেলিগ্রামে যুক্ত হতে পারো, ফ্রি মক দিতে পারো। ওখানে গিয়ে আমি বললাম যেটা @অনুশ্রী ঘোষ অফিসিয়াল, ওখানে গিয়ে কিন্তু ফ্রি মক টেস্ট দিতে পারো। ওটার জন্য কোনো রকম তোমাকে পেমেন্ট করতে হবে না। তো ওটা রেগুলারই মোটামুটি ধরো 10-15টা করে কোশ্চেন দেওয়া হয়, সব কিছু সাবজেক্ট মিক্স ম্যাচ করে। 8টা সাবজেক্ট আছে আমাদের প্রিলিমিনারিতে। তো 8টা সাবজেক্টের মধ্যে সব কিছু ধরো, সায়েন্স দেওয়া হলো, কখনো বায়োলজি দেওয়া হলো, কেমিস্ট্রি দেওয়া হলো, ফিজিক্স দেওয়া হলো, ইংলিশ দেওয়া হলো, সব কিছু মোটামুটি দেওয়া হয়। তো সেটা হলো তুমি ফ্রিতে দিতে পারো এবং সেখানে গিয়ে করতে পারো। আর একটা কথা হচ্ছে যে তুমি কিভাবে জয়েন করবে বুঝতে পারছো না, বা আমাকে কিভাবে মেসেজ করবে বুঝতে পারছো না। তো তোমরা একটা কাজ করতে পারো, আমি ডেসক্রিপশানে, এই ভিডিওটার ডেসক্রিপশানে আমার যে নাম্বারটা, ফোন নাম্বারটা দিয়ে রাখবো, হোয়াটসঅ্যাপ নাম্বার। সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ করলে তোমাদের পেমেন্টের ডিটেলসটা দিয়ে দেওয়া হবে এবং তোমরা সেখানে গিয়ে পেমেন্টটা করে নেবে। ঠিক আছে? তো এই গেল টোটাল প্রসিডিওর। এবার আসি যে কথাটা, সেটা হচ্ছে যেহেতু আমাদের এক্সাম চলে এসছে, খুব কাছেই আমরা দাঁড়িয়ে আছি, কারণ এটা হচ্ছে এপ্রিল মাস, মে মাস বাদে জুন মাসে আমাদের এক্সাম আছে। জুনের 19 তারিখে এক্সাম আছে। তো অলমোস্ট 60 ডেজ তোমার কাছে আছে, ওর 60 ডেজও নেই, কারণ তার মধ্যেও নানা রকম কিছু থাকে। তো এই দিনগুলোতে তোমার মাথায় এটাই, মানে অনেকের মাথায়, আমারও হতো, যে প্রিপারেশন নিলেও মনে হয় কিছুই পড়িনি, সব ফাঁকা। কারণ কি, পরীক্ষার টেনশনে। তো এই ব্যাপারটা নিয়ে তুমি কিভাবে ইমপ্রুভ করতে পারবে, তো সেই নিয়ে এই পরে একটা ভিডিও আসছে। এই ভিডিওটা না, এই ভিডিওটা আমি এই জন্য করলাম কিনা, কারণ অনেকেরই খুব কোয়ারিজ ছিল, টেলিগ্রাম আর হচ্ছে এই ক্র্যাশ কোর্সের ব্যাপারটা প্রচণ্ড গোলাচ্ছিল, তাদের জন্য ভিডিওটা। তো নেক্সট ভিডিওটা ওটাতেই হচ্ছে, ঠিক আছে? তো ওটা নিয়ে আমি মোটিভেশনাল ভিডিওতে ওখানে দিয়ে দেবো। নেক্সট ভিডিওটা এই টপিকের উপরেই আসছে, তো দেখতে থাকো। তো থ্যাংক ইউ সো মাচ, আশা করি সবটা বোঝা গেছে। তো অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং কমেন্ট করে আমাকে জানিও। থ্যাংক ইউ।